फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज मा दुर्गार के विदाय जानानोर दिन विजया दशमी। मायेर 10 दिनेर पुजो आमादेर जीवने आनंद आलो और एकतार बार्ता निये आसे। आजकेर दिने आमरा जेमन मायेर काछे प्रार्थना करी सुख शांतिर जोन्नो, तेमनि एके अपरेर संगे मिष्टि मुख करे विजयार शुभेच्छा जानाई। ताई आज आमी आपनादेर साथे ছানার ভাজা মিষ্টির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের দশমী স্পেশাল রেসিপি। সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই আমার প্রণাম। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো ছানার ভাজা মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ছানাটা কাটানোর জন্য লেবুর রস, টক দই বা ছানা কাটানোর পাউডারও ইউজ করতে পারেন। এবারে এখানে আমি ছানাটা বানানোর জন্য গ্যাসের মধ্যে 1 লিটার পরিমাণে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে যাওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঘড়ি ধরে একদম 2-3 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা না, কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিলেই হবে। অনেকেই কি হয়, গরম দুধের মধ্যে ভিনেগারটা দিয়ে দেন, তাতে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। তবে এইভাবে দুধটা একটু ঠান্ডা করে ভিনেগারটা দিলে ছানাটা একদম পারফেক্ট হয়। এবারে আমরা যে ভিনেগার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ছানাটাকে কাটিয়ে নেব। একবারে কিন্তু ভিনেগারটা এর মধ্যে দেবেন না, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। এবারে ছানাটা কাটানো হয়ে গেলে ছানাটাকে আমরা ছাকার জন্য নিচে একটা বোল দিয়ে দেব, তার উপরে একটা ছাঁকনি দিয়ে তার উপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দেব। দিয়ে এবারে আমরা ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এবারে যেহেতু আমরা ছানাটাকে ভিনেগার দিয়ে কাটিয়েছি, এটাকে আমরা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবারে ছানাটাকে আমরা চেপে জলটা বের করে দেব। জলটাকে ছানা থেকে বের করে নেওয়ার পর এবারে এটাকে আমরা এভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার শিরাটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব, তার সাথে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবারে চিনিটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে গলিয়ে নেব। তারপর যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে দুধ, যাতে চিনির মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেটা বেরিয়ে যায় আর শিরাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। দেওয়ার সাথে সাথেই দেখবেন কড়াইয়ের সাইডে সাইডে চিনির ময়লাগুলো জমতে থাকবে, তখন এটাকে একটা হাতার সাহায্যে বের করে নিতে হবে। 2 থেকে 3 বার এই প্রসেসটা করলেই দেখবেন চিনির শিরাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে এই শিরাটাকে আমরা একটা পাত্রে রেখে দেব, আর এই শিরাটা কিন্তু একটু ঘন হবে। দেখুন এখানে আমার ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি মোটামুটি 18 মিনিট মতো জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই ছানাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে। তবে এই ছানাটাকে কিন্তু অতিরিক্ত সময় ধরে মেখে ছানা থেকে যে একটা ফ্যাট থাকে সেটা যদি আপনারা বের করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু ছানার ভাজা মিষ্টিটা অনেক বেশি শক্ত হবে, ড্রাই হবে। ছানাটাকে স্মুথ করে মাখতে হবে, তবে অতিরিক্ত সময় ধরে নয়। এবারে এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মোটামুটি 7-8 মিনিট ধরে মেখে নেওয়ার পর দেখুন এখানে আমার একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমরা হাতের সাহায্যে একটু সমান করে নেব। তারপর ছুরি দিয়ে সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব, যাতে মিষ্টিগুলো একদম সমান হয়। তারপর এটাকে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারেন। এবারে এই ছানার ভাজা মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি কড়াই বেশ কিছুটা তেল ভালো করে গরম করে ওর মধ্যে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তারপর মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণ সময় ধরে হালকা লাল করে একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। খুব বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। তারপর একদিক ভাজা হয়ে গেলে আমি মিষ্টিগুলোকে আরেক দিকে উল্টে দেব। তারপর দুদিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে এটাকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব।
তুলে নেওয়ার পর এবারে আগে থেকে তৈরি করে রাখা শিরাটাকে আমি এর উপর থেকে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু মিষ্টিগুলো গরম থাকতে থাকতে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি আধ ঘন্টা এভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুললেই দেখবেন মিষ্টিগুলোতে খুব সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই ছানার ভাজা মিষ্টি। আমার আজকের এই দশমী স্পেশাল ছানার ভাজা মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দশমীতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর সকলকে মিষ্টি মুখ করাতে পারেন। মা দুর্গার আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং দুর্গাপুজোর দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভাজা মিষ্টির রেসিপিটা কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।